নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে বানাবো এঁচোড় চিংড়ি, একদম পুরো বিয়ে বাড়ির স্টাইলে। টেস্টটাও হবে একদম পুরো সেই একই রকম। কাঁঠাল গাছের কাছে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, হয়েছে এঁচোড় এখানে। এখান থেকে এঁচোড় একটা তুলে নেবো। গাছে অনেক হয়েছিল কিন্তু সব ফুলে ফুলে পড়ে গেছে। আমি হাতে একটু আগে সরিষার তেল লাগিয়ে নেব। আর এঁচোড়টা যাদের ঘরে, আমার জায়ের ঘরে, তাদের ঘরে হাফ এঁচোড় নিয়ে নিয়েছে আর আমি হাফ নিয়ে এসেছি রান্না করব, কারণ এত বড় এঁচোড় পুরোটা রান্না করলে খাওয়ার লোক নেই। তাদের ঘরে হাফ দিয়ে এসেছি, হাফ নিয়ে এসেছি। মা এখানে আগে থাকতে চিংড়ি মাছগুলো সব ছাড়াতে বসে গেছে। এগুলো হচ্ছে মটকা চিংড়ি, লাল লাল, আর তার উপরে কালো ডোরা দাগ। দেখুন, এই চিংড়িগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে। মা সব মাছগুলো বাছছে, আমি এদিকে এঁচোড়টা কাটবো। গামলাতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কি হবে, এঁচোড়টা আর কালো পড়বে না। এবার এঁচোড়টা কাটবো। আঠা দেখুন বন্ধুরা কেমন, একদম এটা কিছুক্ষণ কাটা হয়ে গেছে, থেকেছে, এই জন্য এরকম লাল পড়ে গেছে। এই যে দেখুন, আঠা এখনো পুরো পড়ছে। এর এই উপরের সাদা অংশটা একদম কেটে আগে তুলে দেবো। এই যে এরকম একদম মোটা করে তুলে দিতে হবে। আমি এরকম পিস করে নিলাম। মা ওদিকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছে। এঁচোড়টা একদম দেখুন, একটু একটু এই যে বীজ ধরেছে, একটু একটু করে, একদম কচি এঁচোড়, গাছ পাঠা। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আঠা দেখো একদম পুরো ঝরে ঝরে পড়ছে আঠা। আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা আমি সেদ্ধ করে নেব। আমি এই একই সঙ্গে আলুটাও দেবো, তবে আলুটা খুব বেশি একদম গলিয়ে নেব না, হাফ সেদ্ধ মতো করে তুলে নেব। এঁচোড়ও একদম পুরো যাতে না বেশি গলে যায় সেইভাবে সেদ্ধ করতে হবে। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। এবার এটা সেদ্ধ হতে থাকবে। এবার ঢাকা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। এবার খুব ভালোই সেদ্ধটা ঠিক মতোই হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব সব। এঁচোড় আর আলুটা এখানে দেখুন বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর হলুদ।
চিংড়ি মাছগুলো সব খোসা কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমি এদিকে একটা শুকনো সব মশলা নিয়েছি, এটা ভাজবো। একটা শুকনো লঙ্কা, এর মধ্যে আছে 3টা ছোটো এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে দিয়ে দিলাম। শুকনো খোলায় ভাজতে হবে এইভাবে। এর মধ্যে কিন্তু আমি 5-6টা মতো গোলমরিচ দিয়েছি। এই যে দেখুন, বলতে ভুলে গেছিলাম, এই যে গোলমরিচ। এটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছে। একটা গন্ধ সুন্দর বেরাবে, এরকম অবস্থায় ঢেলে নিতে হবে। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টা ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলু এঁচোড় ভেজে নেব একটু। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, একদম হালকা করেই ভাজতে হবে, না হলে চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এইভাবেই ভাজতে হবে, হালকা হালকা লালচে কালার এসছে, এরকম অবস্থায় তুলে নেব। এর থেকে বেশি ভাজলে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, অল্প পরিমাণে শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটু গোটা জিরে। চিনিটা থেকে একটু ক্যালামিন তৈরি হয়ে গেলে এটা দেবো। এবার দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসছে, এরকম অবস্থায় এবার দিয়ে দেবো টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, হালকা গলে গেছে, আদা বাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। আদাটা কাঁচা গন্ধ চলে গেছে আদা। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি এখানে ছোটো চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো রেখেছি, সবটাই দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা, একদম মশলা থেকে খুব সুন্দর করে একদম তেল ছেড়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার আলু আর এঁচোড় দিয়ে দেবো। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, এর মধ্যে ভেনামি কিংবা বাগদা বা আরও বড় চিংড়ি যেটা হয় সেটাও আরও ভালো হয়, কিন্তু আজকে বাজারে আর পাওয়া যায়নি বড় চিংড়ি। এবার দিয়ে দেবো জল। আর জল দেবো না, কারণ এটা সেদ্ধ করে ভাজা আছে। এবার এটা একদম পুরো গ্রেভি টাইপের হয়ে এলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে, গন্ধটাও কিন্তু এসছে। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, 3টা ছোটো এলাচ, 3টা লবঙ্গ, গোলমরিচ 5-6টা মতো। এই যে বাটা হচ্ছে, কি গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, যে ভাজা মশলা। বাটা হয়ে গেছে, এবার চুটে নিচ্ছি। এঁচোড় চিংড়ি একদম পুরো রেডি। এবার আমি উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এই যে দেখুন
এই জন্য তো তুমি থেকে যাচ্ছে খাওয়া শুরু কর। আজকে রান্না হচ্ছে ইঁচড় চিংড়ি। বাবাকে বলবে একটা এসি কিনে লাগাতে। হ্যালো আমার জন্য এখন কাফি না। এঁচড় সেদ্ধ হয়েছে ভালো? কেমন লাগছে খেতে বল? এঁচড়ের টেস্ট আর কি, আহা মাংসের মতো। চৈত্র মাস চলছে, বাংলা চৈত্র মাস চলছে, তাই আমাদের এখানে মাংস খেতে পারবো না। এইরকম এঁচড় চিংড়ি রান্না করে দিই, মাংস আগে হার মানিয়ে দিবে। এটা হচ্ছে কি গাছমাঠা। চিংড়িগুলো নিয়ে সেদ্ধ হয়েছে? দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও ঠিক এইভাবেই এরকম প্রসেসেই রান্না করবেন, সত্যি অসম্ভব টেস্টি লাগবে আর খেতে। যখন এটা খাবেন তাহলে ভাতটা কম নেবেন, মানে যা তরকারি করবেন ওখানে ভাতটা কম নেবেন, কারণ কি জল খেয়ে খেয়ে পেট ভরে যাবে। কেন? গরম, গরমের সময় তো এখন শুধু জল। জল ছাড়া জীবন নেই, জীবন ছাড়া জল নেই। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।